দেহরণীর এর অবস্থা দেখে চোখ থেকে এক ফোঁটা নোনা জল কাল বেয়ে টুপ করে পড়ে গেল। এর বাঁ পাশটা অনেক ব্যথা করছে, মনটা একেবারে অস্থির হয়ে আছে। তারপর জাঙ্কুক তাড়াহুড়া করে জলপট্টি করে তের মাথায় একটার পর একটা জলপট্টি দিতে লাগলো আর অনেক অস্থির কণ্ঠে বলতে লাগলো, দেবতী আপনার কি হয়েছে? আমি আপনার কিছু হইতে দিব না দেবতী, আপনার এত কষ্ট তো আপনার সহ্য হইতেছে না দেবতী। একবার ওঠেন, ওইটা কয়েকবার ঝাড়ি দেন আমারে, না হলে বকাঝকা করেন, শাসন করেন, এভাবে চুপ থাকি না দেবতী। আপনার জন্য, আজকে শুধু আপনার জন্য আমি ওই মহিলারে কিছু বলতেছি না, নাহলে তো তার স্থান আমি 3 হাত কবর নিচে কইরা দিতাম, তাহলেই তো আপনার এত কষ্ট পাইতে হতো না। আর যদি আমারে কবুল করে নিতেন, খোদার কসম আমি আপনার কষ্ট দেওয়ার মতন মানুষগুলারে আমি এই দুনিয়াতে বাঁচায় রাখতাম না। আপনার ফুলের মতন শরীরটার কি অবস্থা করছে, আমার অনেক রক্তক্ষরণ হইতেছে এই বুকের মাঝে। কিভাবে বলবো আমি, কিভাবে বোঝাবো আপনারে আমি? আপনি তো বুঝলেন না আমারে, না হলে তো এত কষ্ট পাইতে আমি দিতাম আপনার। অনেক ভালোবাসি আপনারে, অনেক বেশি। আমার দেবতী।